নমস্কার, আমি বাঙালি রান্নাবান্না থেকে বলছি। আজকের একটা নতুন রেসিপি দেখাবো। পেঁপেটা গ্রেট করে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ডিম, 4টে ডিম নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা একসাথে বেটেছি, রসুন আলাদা বেটেছি। এখানে গোটা গরম মশলা বেটে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষবো। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম ভাপিয়ে, ওটাই দিয়ে দিলাম। ভালো করে কষাতে থাকবে। লবণ দিয়ে দেবো আন্দাজ মতো। এবার ডিমটা নিয়েছিলাম, সেই ডিমটা দিয়ে দেবো। আর একটু ভালো করে কষাতে থাকবে। এটা এক্ষুনি নামিয়ে নেব। চিংড়িটা বলতে ভুলে গেছি, চিংড়ি দেব, তারপরে লাস্ট ফিনিশিং দেব। এখন চিংড়ি দেব। চিংড়িতে হলুদ, লঙ্কা আর একটু লবণ দিয়ে ভেজে নেব। এখন দিয়ে দেবো তেল। কড়াতে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো চিংড়ি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিয়েছি, আর পেঁপের সাথে দেবো। এবার আরও 2টো ডিম ভেঙে রেখেছিলাম, সে 2টো দিয়ে দেবো। প্রথমে 2টো দিলাম পেঁপের সাথে, আর এটা চিংড়ির সাথে 2টো দিয়ে দিলাম। ভালো করে কষাতে থাকবো। এর সাথে দিয়ে দিলাম সানরাইজ গরম মশলা। এবার পেঁপেটা করে রেখেছিলাম, এবার ওর সাথে পেঁপেটা দিয়ে দেবো। এবার ভালো করে কষাতে থাকবো। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লাস্টে। আর একটু ভালো করে কষাবো। হয়ে এসছে এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার এতে একটু ঘি ছড়িয়ে দেবো। হয়ে গেছে। ঘিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে। আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, রাখছি।